প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। ইয়োব তার 42 অধ্যায় 10 পদ। পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের উদ্ধারকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ এবং প্রশংসা গৌরব করি প্রভু গো। প্রভু, তোমার এই বাক্য আজ শুনতে দিলে প্রভু গো, আর সেই ইয়োবের জীবন তুমি পরিবর্তন করেছিলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। সেই ইয়োব অন্যদের জন্য প্রার্থনা করলো এবং তুমি তার জীবনে আরো আশীর্বাদ করলে প্রভু গো। সে বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভু গো, এই বাক্য মধ্য দিয়ে আর যা কিছু আলোচনা করব, সকল কিছু প্রভু গো, তুমি সকল সন্তানদেরকে বুঝতে সাহায্য করো, সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন। আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এই বাক্যের মধ্য দিয়ে যে ইয়োব তাহার যে আপন বন্ধু, নিজের যে বন্ধু, সেই বন্ধুদের জন্য প্রার্থনা করলো। আর সদাপ্রভু সেই ইয়োবের জীবনে যে দুর্দশা ছিল তা পরিবর্তন করলো। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এই মধ্য দিয়ে যে এই ইয়োবের জীবন থেকে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে পিতা ঈশ্বর তিনি উদ্ধারকারী ঈশ্বর, এবং পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমাদের জীবনে যে দুর্দশা, সেই দুর্দশা থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিবর্তন করতে পারেন, আমাদেরকে দুর্দশা থেকে আমাদের সুদিন আমাদের জীবনে ফেরত আনতে পারেন, আমাদের জীবনে আশীর্বাদময় জীবন দিতে পারেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। কিন্তু পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে একটি বিষয় আমাদের বলতে চান, বিশেষ করে যে পিতা ঈশ্বর তিনি উদ্ধারকারী ঈশ্বর, তিনি আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বর। তিনি পরিবর্তনকারী ঈশ্বর, আমাদের জীবন পরিবর্তন তিনি করতে পারেন। পিতা ঈশ্বর তিনি বলেন তিনি আমাদের উদ্ধারকারী ঈশ্বর। পিতা ঈশ্বর তিনি আমাদের সেই দুর্দশার জীবন থেকে তিনি আমাদেরকে উদ্ধার দিতে পারেন। বাক্য মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের বলতে চান, এবং এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আরেকটি বিষয় আমাদের বলতে চান, তা হলো যেন আমরা আমাদের যে পরিচিত, সেই সকল পরিচিতদের জন্য যেন আমরা প্রার্থনা করি। আমরা যেন তাদের প্রার্থনা করি যেন তারা উদ্ধার পায়, তারা মুক্তি পায়, তারা ঈশ্বরের সান্নিধ্য পায়, সেই ঈশ্বরের উপস্থিতি তাদের জীবনে পায়, ঈশ্বরের কার্য তাদের জীবনে দেখতে পায় প্রার্থনার মধ্য দিয়ে। তাই পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি, এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে আশীর্বাদ মাল্টিপ্লাই করেন, আমাদের জীবনে আশীর্বাদে তিনি পরিপূর্ণ করেন। আগের থেকে তিনি, পূর্বের থেকে তিনি আমাদের জীবনে আরো বেশি আশীর্বাদ তিনি করতে চান। বাক্যের মধ্যে দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। যদি কয়েকটি বাক্য আমরা পাঠ করি, তাহলে সেই বাক্য পাঠ করার মধ্য দিয়ে আমরা কিছু বিষয় যদি আমরা দেখি, তাহলে পিতা ঈশ্বর দ্বিতীয় বিবরণী 30 অধ্যায় 3 পদে পিতা ঈশ্বর বলেন, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন, তোমার প্রতি করুণা করিবেন, ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের জীবনে যে পরিস্থিতি আছে, হতে পারে সেই পরিস্থিতিটা অনেক দুঃখের, হতে পারে সেই পরিস্থিতিটা অনেকটা যন্ত্রণার, হতে পারে সেই পরিস্থিতিটা আমাদের জীবনে অনেক কষ্টের, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান সেই বন্দিত্ব জীবন থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ফিরাইবেন, আমাদেরকে তিনি উদ্ধার করবেন, আমাদেরকে তিনি তিনি পরিত্রাণ করিবেন। পিতা ঈশ্বর সে বিষয় বলেন, এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলছেন যে তিনি আমাদেরকে করুণা করিবেন, দয়া করবেন আমাদের জীবনে, এবং বলছে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন, তাহা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন। পিতা ঈশ্বর তিনি আবার আমাদেরকে সংগ্রহ করবেন। পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদের বলেন। তাই পিতা ঈশ্বর এই মধ্য দিয়ে, এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যে আমাদের জীবনে তিনি আশা, তিনি আমাদের জীবনে থাকলে আমাদের আগামী জীবন সুন্দর হবে। তিনি আমাদের জীবনে থাকলে আমাদের আগামী সুন্দর জীবন হ্যাঁ পিতা ঈশ্বর তিনি পথ তৈরি করে দেবেন। তিনি আমাদের জীবনে থাকলে আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সঙ্গ ছাড়বেন না, আমাদেরকে তিনি চালাবেন। এই বিষয় কিন্তু ইয়োবের জীবনেও পিতা ঈশ্বর তিনি করেছিলেন। ইয়োবের জীবন থেকে পিতা ঈশ্বর কিন্তু তিনি সরে যাননি। ইয়োবের জীবনে অনেক কষ্ট ছিল, অনেক দুর্দশা জীবন ছিল তার, তার সমস্ত কিছু নষ্ট হচ্ছে, কিন্তু পিতা ঈশ্বর সাইলেন্ট ভাবে তার জীবনে কিন্তু উপস্থিত ছিল। পিতা ঈশ্বর নিশ্চুপ ভাবেও তার জীবনে উপস্থিত ছিল। পিতা ঈশ্বর সেই সময় তার জীবনে নিশ্চুপ ছিল, যে সময় তার জীবনে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, কিন্তু পিতা ঈশ্বর তখনও তার উপস্থিতি ছিল। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু বলতে চান যে ইয়োবের জীবনে সেই সময় পিতা ঈশ্বরের উপস্থিতি ছিল। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এই দ্বিতীয় বিবরণী বাক্যের মধ্যে দিয়ে যে তিনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন। এবং যিশয় 40 অধ্যায় 2 পদ যদি পাঠ করি, সেখানে লেখা আছে জেরুজালেমকে চিত্ততোষক কথা বলো, আর তাহার নিকটে ইহা প্রচার করো যে তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে, তাহার যত পাপ তাহার দ্বিগুণ ফল সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদেরকে তিনি সান্ত্বনা তিনি দিতে চান, আমাদেরকে তিনি দয়া করতে চান। এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলেন। সেটিকভাবে ইয়োবের জীবনে কিন্তু পিতা ঈশ্বর তিনি সান্ত্বনা দিয়েছেন, দয়া পিতা ঈশ্বর তিনি করেছেন। যে ইয়োবের আগের যে পরিস্থিতি ছিল তার থেকে ভালো পরিস্থিতি ইয়োবের জীবনে পিতা ঈশ্বর তিনি দিয়েছেন। এবং শেষ বাক্য যদি আমরা দেখি, একটি হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ বলছে, নম্রতা ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন। আমেন। শেষে বলতে চায় যে ইয়োব তার জীবনে কিন্তু পিতা ঈশ্বর তিনি দেখেছেন যে ইয়োবের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে, যন্ত্রণাদায়ক পরিস্থিতি, দুঃখদায়ক পরিস্থিতি, হতাশাগ্রস্ত পরিস্থিতি সেই ইয়োবের জীবনে ছিল, কিন্তু ইয়োবের জীবনে পিতা ঈশ্বর নম্রতা দেখতে পেয়েছেন। এবং ইয়োবের জীবনে পিতা ঈশ্বর দেখেছেন যে পিতা ঈশ্বরকে ইয়োব সবসময় ভয় করতেন, অর্থাৎ তার প্রতি ধার্মিকতা ছিলেন, অর্থাৎ পিতা ঈশ্বরকে কখনো ইয়োব ত্যাগ করেনি। তাই ইয়োবের জীবনে নম্রতা এবং ঈশ্বর ভয় ছিল বলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে যারা নম্রতা এবং ঈশ্বর ভয় থাকেন তাদের পুরস্কার হলো ধন সম্মান ও জীবন। আমেন। সেটিকভাবে পিতা ঈশ্বর কিন্তু ইয়োবের জীবনে ধন তিনি দিয়েছিলেন, তার জীবনে আবার সম্মান তিনি ফিরিয়ে দিয়েছেন এবং ইয়োবকে নতুন ভাবে জীবন দান করেছেন। তাই আমরা দেখতে পারি এই বাক্য মধ্য দিয়ে যে ইয়োবের জীবনে পিতা ঈশ্বর কিন্তু একজন পরিত্রাণকারী, একজন উদ্ধারকারী। সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি বলতে চান আপনার জীবন কতটা দুঃখের আছে, আপনার জীবন কতটা কষ্টের আছে, আপনার জীবন কতটা যন্ত্রণার আছে, কিন্তু পিতা ঈশ্বর বলতে চান আপনার সেই যন্ত্রণাময় জীবনে, আপনার দুঃখময় জীবনে, আপনার হতাশাময় জীবনে পিতা ঈশ্বর তিনি আপনার জীবনে উদ্ধারকারী হতে চান, আপনার জীবনে পরিত্রাণকারী হতে চান, যেমন ইয়োবের জীবনে হয়েছেন। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা ডাকি প্রভু যিশু নামেতে, যিনি আমাদের জীবনে উদ্ধারকারী, আমাদের জীবনের পরিত্রাণকারী। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু। আব্বা পিতা, আব্বা পিতা।
ধন্য তোমারি নাম। সৃজন